add and event হচ্ছে কি বডি ওকে তাহলে মাঝখানে আমি করতে দেবো এখানে আমাদের এটা টাইটেল দিয়ে দিই কেমন বডিতে কি লিখবো h1 ট্যাগ দিয়ে একটা লিখতেছি আচ্ছা আমাকে সেভ দিই কেমন সেভ দিলাম সেভ কোথায় দেবো ডেস্কটপে HTML ক্লাসের কোনো কি আছে আচ্ছা এটা না এখানে একটা আমি ইন্ডেক্স নাম আছে কত ক্লাসে একটা ছিল ওটাকে রিপ্লেস করবো ঠিক আছে কি লিখতে হবে বলছিলাম ইন্ডেক্স ডট শুধু এই তোমাদের ইচ্ছে মতো লিখতে পারবো তবে মেইন হচ্ছে আমি ইন্ডেক্স দিতে বলছি আমাকে সেভ দিলাম আগেরটা ছিল তাহলে আমি দিয়ে আছে কিনা ফাইলটা দেখি চেক করে দেখি HTML ক্লাস কোথায় না এই ফাইলটা না এই ফাইলটা যখন বললাম তাহলে এখানে আইসিটি ক্লাস চলে আসছে না এখানে এটা আসার কোথায় আসার কথা ছিল কিন্তু এখানে আসছে কেন না না এখানে আসার কারণ হচ্ছে কোডের টাইটেল বানান ভুলেছে টিআই ঠিক আছে ঠিক আছে সেভ দিলাম রেকর্ড হচ্ছে এখন কোথায় চলে গেছে এটা টাইটেলের মূল খেয়াল করছেন আপনি টাইটেলটা এখানে বানান বললে মানে টাইটেল ওইটা এখন আমি h1 দিয়ে একটা ট্যাগ লিখবো h1 দিয়ে একটা ট্যাগ লিখলাম এলিমেন্টে যা দেখাবে এলিমেন্টে যা লিখবে ভুল হলে সমস্যা নেই এটা ডিসপ্লে শো করবে সেভ করলাম ব্রাউজ দিলাম তাহলে দেখাচ্ছে না একটা পি ট্যাগ দিচ্ছি এই কন্ট্রোল ই দিয়ান তো হ্যাঁ সেন্টারে কি কন্ট্রোল ই দিয়ান তো না এটা ট্যাব দিয়ে ওটা সেন্টারে দিচ্ছি বলে সেন্টারে আসবে না আচ্ছা সেন্টার দিরা আসবে না না ওটা সেন্টারে বলে দিতে হবে ওটা কোডিং বলে দিতে হবে এখানে আমি সেন্টারে দিচ্ছি বলে এটা সেন্টারে গেছে এখানে কি সাজাচ্ছে এগুলো এলোমেলো করলে সমস্যা নেই এটা যদি এখানেও লিখো ওই সাইডেও লিখো মনে করে এই কোডটা এদিকেও লিখলাম এখানেও সেন্টারে দিলে এরকম আসে না এখানে শুধু লিখতে সোজা লিখতে থাকলাম কাজে কি সেন্টারে এটা লিখলে আসবে কি এখন প্যারাগ্রাফ তো একটা প্যারাগ্রাফ লিখলাম ধরো বাংলাদেশ বা আমি কিছু ইয়া করতেছি দাঁড়াও তোমাদের কারো ডকুমেন্টে লেখা আছে না ইংলিশ বেশি আকাশের ডকুমেন্ট তাই বলো আচ্ছা এটা আকাশের এটা মাইক্রোসফট ওয়ার্ড আছে ইংলিশ লেখা থাকবে এটা আছে ইংলিশ তো না তো আনি দেখ হ্যাঁ লেখা বলা গেছে এক লেখা এক মিনিট কপি করলে আমি এখানে কি মাঝখানে করতে হবে না এলিমেন্টগুলো যাক পিটা একটা শেষ করলাম এখানে তাহলে ব্রাউজারে দেখি কি আসে অনেকগুলো লেখা আসছে ট্যাগগুলো তো আসে নাই কারণ ট্যাগ তো আসার কথা না আমাদের এলিমেন্টগুলো আসবে তাই না এবার আমি সেটিং করতে চাচ্ছি এবার একটু চাচ্ছি এই লেখাটা একটু মাঝখানে আসবে এইটা ঠিক আছে তাহলে এখানে আমি এখন অ্যাট্রিবিউট দেবো এটা হচ্ছে অ্যালাইন হ্যাঁ এটা একটা স্পেস দিয়ে দিতে হবে এভাবে লাগাই দিতে পারবো না এভাবে লাগাইতে হবে একটা পর দুইটা স্পেস দিতে হবে অ্যালাইন হচ্ছে কি সেন্টার কেমন সেভ দিলাম আমি এবার ব্রাউজার করে দেখি চলে আসছে না বলে দিচ্ছি চলে আসছে না যদি কালার কি দেবো বলে রেড ঠিক আছে রেড হয় নাই না আপনি কালার পরে সিম্পল দেন না সিম্পল একটা দিছেন একটা দেন আচ্ছা সেন্টার দিয়ে সিম্পল দিয়ে দেন কালার সিমিগুলো দিয়ে দিতে হবে কালারে দিতে হবে কালার আচ্ছা এটা না আসলে অনেকগুলো
আচ্ছা এইভাবে না করে সেটা দিলে এভাবে করে আমরা ফাইলে গিয়ে সেভ করলে না এটা কালারটা অ্যাট্রিবিউট না কালারটা হচ্ছে একটা ভ্যালুর মতো কাজ করে। আচ্ছা দেখ এই সেম কাজটা আমি অন্যভাবে করতে পারি, এটাই বেটার, এটা করা ঠিক না। আমি এখন যেটা করবো সেটা বেটার। আমি এখন করবো কী দেখো, আমি এখন করবো যেটা এভাবে না লিখে ওটা তো এভাবে করলাম। হ্যাঁ এটা 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 কোনো প্যারাগ্রাফ একটা না, ভিলেজ মার্কেট না, আসলো। আমি এখন এটাই কাজ করি, মানে এটা তো একটা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, তোমাকে বুঝে দিলাম। আর বেসিক্যালি এটা দিয়ে কাজ করে না, ঠিক আছে? আমরা কাজ করবো শুধু একটা দিয়ে, দেবো যে স্টাইল দিয়ে ইনভার্ট কমা শুরু শেষ করে দেবো, কেমন? এখন স্টাইলের মধ্যে যা আছে সব লিখে দেবো। যদি বলি এখন টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে, কালার রেড, ওকে, বুঝা গেছে? তাহলে এবার একটু রিফ্রেশ করে দিবি, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার কালার স্টাইলের মধ্যে সব লিখে দেবো, ইনভার্ট শুরু কমা শেষের মধ্যে। টেক্সটের পর তারপর হ্যাঁ বুঝলি? হ্যাঁ একটার পর একটা কলম। হ্যাঁ এখন যদি বলি ফন্ট সাইজ, ফন্টটা আরো বড় করবো, আমার এই সুন্দর আরো বড় লাগবে। ফন্ট সাইজ 50 পিক্সেল, 50 পিক্সেল, এগুলো পিক্সেল ফন্টের মা বাড়াই করবে। হ্যাঁ এই বড় ওইটা তখনও লাল হয়েছিল, এটা তো ফন্ট সাইজ বাড়াইছি, ঠিক আছে? যে 80 পিক্সেল 60 পিক্সেল বলে একটু বাড়বে, ঠিক আছে? বুঝছো? এইটার তুলনায় এটা খুব ছোট না, এগুলো বুঝতেছি, এটা কোনো সাজানো গোছানো কিছু নাই। তারপরে এখন যদি পিতে স্টাইল দিই, স্টাইলটা কোথায় লিখবো? এখানে, সরি পি এর মাঝখানে এখানে। হ্যাঁ স্টাইল স্টাইল এখন দেখবো একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিই, কেমন? 40 আচ্ছা করলাম 18 পিক্সেল, কেমন? তারপর দেন আর কি করবো? কালার গ্রিন ওকে, তাহলে কালার গ্রিন হয়েছে। কি বোঝা গেছে? এখন যদি বলে আমি এই ভিলেজ মার্কেটটা আন্ডারলাইন করবো, হ্যাঁ যদি বলে টেক্সট স্টাইল আবার টেক্সট আন্ডারলাইন, এটা যদি না হয় অন্যভাবে করবো আমরা, দেখো এটা হয় কিনা দেখি। হ্যাঁ টেক্সট স্টাইল আন্ডারলাইন, না সেভ করে সেভ করতে হয়, তাহলে এটা মানে কোডে কোনো সমস্যা আছে? আমরা এটা না করে আমরা এক জায়গায় করবো, সেটা কি আন্ডারলাইন করবো। তো এখানে আগে একটা ইউ ট্যাগ দিয়ে দেবো, ভিলেজ আগে একটা ইউ ট্যাগ শুরু, এখানে শেষ। দেখো শেষটা যদি এই জায়গায় করতাম, শুধু ভিলেজে হতো, মার্কেটে আর আন্ডারলাইন হতো। হ্যাঁ এবার দেখে আন্ডারলাইন হয়ে গেল, ওই যে ফন্ট কালার এড। আবার যদি আন্ডারলাইন কালারটা চেঞ্জ করতে চাও তখন এখানে আবার আসছে, এই তো দরকার নাই, ফন্ট আর কালার একই দেওয়া দরকার। ব্যাপারটা কি বুঝা গেছে? স্যার উপরেরটাতে উপরেরটাকে তো শুধু অ্যালাইন দিয়ে সেন্ট্রাল করে বলছি, মানে এটা একটা আন্ডারলাইনটা নিচে নামা, এটা লাইন হাইড করে ইয়া করতে হবে। ঠিক আছে, ওখানে তুমি দেখি আমি লাইন হাইড দিয়ে দেখি আসে কিনা। লাইন HI দেখো তো এদিকে একটু লাইন হাইড আসে, লাইন হাইড দিলে আসবে না। আগের লাইনের সেন্টার বলতো ইস্টু দেন না, এটা ইস্টু বুঝিনি এখানে অ্যালাইনের পর আবার ইস্টু দিছেন যে অ্যালাইন ইস্টু এখানে এটা হ্যাঁ হ্যাঁ টেক্সট অ্যালাইন, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো এটা অ্যাট্রিবিউট ভ্যালু, এটা ইস্টু, এটা অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউট অ্যালাইনের পরে ইস্টু, এটা ভালো করে অ্যাট্রিবিউট, এটা মানে অ্যাট্রিবিউট লাগার আগে ইস্টু দিতে হবে। ইস্টু 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 ভ্যালু লেখার মানে অ্যাট্রিবিউট। আমি এটা বলতেছি আর কি, টেক্সট অ্যালাইন হবে সেন্টার, কালার হবে রেড,
ফন্ট সাইজ হবে 60 পিক্সেল করে বলে দিতে হবে না। স্যার আপনি একটা কালার করে বলে দিচ্ছেন বাট টেক্সট করে অর্থাৎ একটা অ্যাট্রিবিউট আর অ্যাট্রিবিউট বলে চলে গেলে এটা আলাদা শেষ। এটাই মনে করো এখানে এটা কাজ শেষ, তা আমাকে আবার আরেকটা অ্যাট্রিবিউট শুরু করতে হবে না, কালার শুরু করবো কিভাবে এটা দিয়ে বুঝছি তো। এখানে স্যার ড্রেস দিয়েছেন, এখানে আবার কালারের পরে কলম দিয়েছেন, দুটোটা তুমি বুঝো নাই। এটা হচ্ছে অ্যাট্রিবিউট পুরোটা, ট্যাক্স অ্যালাইনটা হচ্ছে পুরোটা অ্যাট্রিবিউট, আর সেন্টার হচ্ছে এটা হচ্ছে ভ্যালু। আর এখানে অ্যাট্রিবিউটটা কি শুধু কালার, ভ্যালুটা কি রেড। তুমি বুঝো নাই কেন, কি বুঝছো? এখানে কালারটা হচ্ছে অ্যাট্রিবিউট, হ্যাঁ, আর এখানে অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাক্স অ্যালাইন পুরোটা। আর বেলুটা ভ্যালুটা হচ্ছে কি এখানে অ্যাট্রিবিউট শুরু করার সময় তো কলম না শুরু করার সময় শেষ করছি, এখানে বারবার আবার যদি শেষ করে দিয়ে আবার স্টাইল লিখতে হবে, সেজন্য সবগুলো স্টাইল এক জায়গায় লিখে ফেলতেছি, এটা সুবিধা আর কি। দেখো এখানে ইনভার্ট কমার শুরু করছি আবার শেষ করছি কোথায়, এখানে না? তাহলে আমি যদি ব্রাউজারে দেখি, তাহলে এটা একটা ওয়েব পেজ না, এখানে কেউ ক্লিক করতে পারবে? পারবে ক্লিক করতে? করতে পারবে ইয়া কার আছে? আমার ইয়া ওইটা এই পাসওয়ার্ড আছে না? তোমাকে আরেকটা জিনিস শেখাবো তো, মিনাইতে যাস তোমারটা অন আছে? আবার আমি নাই, আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি দেব হ্যাঁ আমি একটা কাজ শেখাবো তোমাকে। আমি যেটা স্যার আমি কিমান করব আতরা দূরে আছে তাহলে কথা বলো, নাম দিলে না দিলে না। এই যে দেখো দেখো কত তাদের কথা বলে। আচ্ছা দেখো এখন আমি যদি ক্লিকেবল করতে চাই, ধরো আমার একটা পেজে, আচ্ছা আগে একটা ছবিটা শিখে, আমি একটা ছবি আনতে চাই, লেস মার্কের একটা ছবি আনতে চাই, ঠিক আছে? তাহলে ছবিটা কিভাবে করতে হবে তার আগে আমি জানতে হবে ছবিটা কোথায় আছে, আমার সাইডটা কোথায়, এই সাইডে না? HTML সাইডে না? HTML ক্লাস সাইডে না? তার মধ্যে আমি কয়েকটা ছবি এনে রাখি, একটা ইমেজ নামে একটা ফোল্ডার বানাই, ঠিক আছে? ওকে, এখানে ধরো কয়েকটা ছবি এনে রাখি আমি, ধরো এই ছবিটা এনে রাখলাম কোথায়? ক্লাসের মধ্যে। ছবিটার নাম কি? কোয়ালা না? কোয়ালা। আচ্ছা দেখো তাহলে একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো। আমার এই ফাইলটা ব্রাউজ হচ্ছে কোত্থেকে বলতে পারবা? HTML ক্লাস ফোল্ডারের ডেস্কটপে HTML ক্লাস ফোল্ডারের ইন্ডেক্স ফাইলে। তার মানে আমার এই ফাইলটার প্যারেন্টস কে? প্যারেন্ট মানে হচ্ছে এই ফাইলটার না, এই ফাইলটার প্যারেন্ট কে? মানে এই ফাইলটা কোথায় আছে? ইনডেক্স HTML বলে দিচ্ছ তো এখানে HTML ক্লাসে আছে। এই ফাইলটা কোথায় আছে? HTML ক্লাস ঠিক কিনা? এই ফাইলটা আমার HTML ক্লাসে আছে কিনা? এই ইন্ডেক্সটা HTML ক্লাসে আছে না? আমি সেটা বুঝতে চাচ্ছি। কথা বুঝছো নাকি বুঝো না? বুঝতে হবে ফাইলগুলো কোথায় আছে। ওই লেখাটা থেকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে তুমি এখানে একটা ছবি আনবা ফর এক্সাম্পল। ছবি আনার জন্য ট্যাগ হচ্ছে IMG ট্যাগ। IMG ট্যাগ শুরু দিয়ে আর শেষ হয় এইভাবে। এটা শুরু শেষ একটু আলাদা, এর শেষ এখানে এটা হচ্ছে IMG ট্যাগ। লিখতে হবে না আবার? না IMG শুধু। এখন এখানে বলতে হবে ছবিটা কোত্থেকে আসবে। SRC সোর্স, ঠিক আছে? সোর্সটা কোথায়? সোর্সটা তোমার এখন ইন্ডেক্সটা কোথায় আছে? HTML ক্লাস। তাহলে ও ছবিটা খুঁজবে আগে ওইখান থেকে, মানে আগে ছবি এখান থেকে খুঁজবে এখানে কোনো ছবি আছে কিনা। না আমাকে এখানে লাগতে হবে। এখানে কোনো ছবি আছে? না স্যার আছে এখানে কোনো ছবি এখানে কিন্তু এখানে ইমেজ আছে। এখানে ইমেজের কোথায় আছে? হ্যাঁ, তাহলে আমাকে বলে দিতে হবে ছবিটা আমি খুঁজবো তো প্রথমে ইমেজের মধ্যে ছবিটা আছে, তাহলে ইমেজের মধ্যে ঢুকছি এখন। না আপনি আগে HTML লিখবেন না? না, HTML ক্লাসের মধ্যে আমি আসি, আমার এখন ইন্ডেক্সে আসি, তাহলে আমি এখানে কোনো ছবি পাচ্ছি না। তাহলে ছবিটা পাওয়ার জন্য আমি কোথায় ক্লিক করলাম? প্রথমে কি লিখলাম? আচ্ছা ধরো ইমেজে আসলাম। এখন ইমেজের মধ্যে এই ফাইলটা আছে না? এই ফাইলটার নাম কি? ফাইলটা কি ফরম্যাট আছে? জেপিজি ফরম্যাট আছে না? JPEG। তাহলে এখানে লিখতে হবে যে ফাইলটার নাম কোয়ালা।
ডট কি জেপিজি জেপিজি না জেপিজি জেপিজি লিখতে হয় সাধারণত। আচ্ছা জেপিজি আমি দেখে দেখি, এবার দেখি আমি একটু পেজ দিয়ে দেখি এটা লিখতে হবে ছবিটা আসছে। যদি পিএনজি ফরম্যাট হয় পিএনজি, যদি ডাব্লিউবি ফরম্যাট যেমন ফরম্যাট ছবিটা কোন ফরম্যাটে জেপিজি এটা ধরে যাবে তো এটা তো জেপিজি স্যার না, এটা জেপিজি লিখতে হবে। এটা সব তাহলে এখানে আমি যদি একটা ছবি একটা ইমেজ আমি দেখো ভালো করে, এখানে রাখলাম ডিজার্ট। হ্যাঁ, তো এখন যদি আমি ছবিটা এখানে একটা আরেকটা ইমেজ আনতে চাই, এসআরসি, এখন কি দেবো? এখন কি ইমেজ ফোল্ডারে ঢুকতে হবে? দুইটা শুরু শেষ লাগে। হ্যাঁ, এখন শুধু কি নামটা কি DESERT ডট ডট দিয়ে ছবিটার নাম কি জেপিজি ফরম্যাটে না? জেপিজি সেভ দিলাম, ছবিটা চলে আসছে এখানে। তা আমি যদি এখন এখানে ফোল্ডারটাতে ইমেজ লিখি তাহলে আসবে? যদি ইমেজ লিখে আসবে? কারণ এই ইমেজে এই নামে কোনো ছবি সেভ হবে না। এটা মানে আগে লিখতে হবে আপনি ডিজাইন আসছে ছবিটা হয় না, কারণ ডিজার্ট এখানে আলাদা একটা ফোল্ডার ফোল্ডার না, এটা ছবিটা মানে এখানে বলে যে ফাইলটা কোথায় আছে, কার সাপেক্ষে বলবা, সে এখন ইন্ডেক্সটা যে সাপেক্ষে আছে তার আগে না পেছনে না পরে না আগে। আমার কথা বুঝো না এখানে, এই জিনিসটা বুঝো না, কেউ বুঝে না, আমি জানি। আমি একটু দেখাচ্ছি, এখন যদি স্যার ডিজার্টটা আমরা ইমেজে রাখতাম তখন কিন্তু ইমেজ লিখতে হতো। তোমরা একটু দেখো ভালো করে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটো সোর্সের, এটা দিয়ে বুঝাচ্ছি কি, এটা দিয়ে বুঝাচ্ছি কি, ছবিটা কোথায় আছে ইমেজের মধ্যে ইন্ডেক্স কোথায় আছে, এখানের মধ্যে আছে, কিন্তু এই ফাইলটা আছে ইউজারে, ডেস্কটপে, এইচটিএমএল ক্লাসের ভিতরে আছে। আমি এত কিছু লিখছি না, ইন্ডেক্স যেখানে আছে তার সাপেক্ষে তুলনা করতে হবে। আমি এটা সেটা দেখার দরকার নেই, ইন্ডেক্সটা কোথায় আছে ভিতরে তাকে আগে এখানে দেখবে। এখানে ইমেজ নাই, তাহলে কোথায় আছে? তাহলে এখানে ইমেজ আমি একটা ফোল্ডার আছে, সেখানের মধ্যে এই ইমেজটা আছে। তারপর এটা দেখতেছি এখানে এই ইমেজটা কোনো আছে কিনা, আছে তো, তাহলে সেটা সে পাবে। ক্লিয়ার? এখন আমাদের এত বড় ইমেজ দরকার নাই, দরকার আছে? তাহলে আমি যদি ইমেজগুলো শুরু করতে হয় তাহলে কি করতে হবে? এখানে স্টাইল লিখতে হবে। স্টাইল লিখে বল দিবা হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল। ওকে, ওকে, স্টাইলের মধ্যে ইনভাইট শুরু করা দিয়ে বুঝা গেল। আমি একটু রিপ্লে দিয়ে দেখি, ছোট হয়ে গেছে না? বাড়ায় দাও, হোয়াইটটা একটু বাড়ায় দাও, 500 না 150। বুঝিনি? হ্যাঁ, তাহলে ইমেজটার সাইজ কিভাবে ঠিক করছে দেখতে খেয়াল করছো? হ্যাঁ, এখন ইমেজটা যদি মাঝখানে আনতে চাই ট্যাক্স অ্যালাইন হবে, এটা দিয়ে দিকে হয়তো আসবে না, আমি দিয়ে দেখি। ইমেজ অ্যালাইন সেন্টার না না, এটা ট্যাক্স এটা হবে না, এখানে আনতে যাওয়া লাগবে। হ্যাঁ, আমি রিপ্লেস দিচ্ছিলাম না, এটা এখানে তাহলে কি বুঝা গেছে এটা? হ্যাঁ, আচ্ছা, এখন ধরো আমি এখানে 3টা মেনু আনতে চাচ্ছি। ধরো এটা হোম, অ্যাবাউট আস, এগুলো সম্পর্কে ধারণা আছে, ওয়েবসাইট সম্পর্কে ধারণা আছে।
ধরো এখানে তিনটা মেনু আছে, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্টস। তাহলে এগুলো কীভাবে তৈরি করবো? আমি কাজটা করবো ফার্স্টে না, দিস ইজ মাই সাইটের পরে এখানে আমি অ্যাঙ্কর নামে একটা ট্যাগ দেবো। অ্যাঙ্করটাকে দিতে হবে হাইপার লিঙ্ক, HERF, শুধু অ্যাডিশন দিলে এটা অ্যাঙ্করটাকে শুরু করতে হবে, শেষ করতে হবে এভাবে। শুরু এভাবে, শেষ এভাবে, ঠিক আছে? এখানে হোম দেবো, এখন এখানে দেবো যে কোন লিঙ্কে যাবো, মানে হোম ক্লিক করলে কোথায় যাবে। হ্যাঁ, সব বডি লেখা, সব বডি। হোম ক্লিক করলে কোথায় যাবে? www.facebook-এ যাবে, ধর ফর এক্সাম্পল। তখন ফেসবুকের পেজে যাবে http, ঠিক আছে? সেভ করলাম। হোম নামে একটা অপশন আছে এবং এখানে মাউসটা নিয়ে গেলে কি হয় দেখো, আচ্ছা এটা মানে এটা অ্যাঙ্কর ট্যাগ। দ্যাট মিনস এটা হচ্ছে কি ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ কীভাবে লিখতে হয় আবার নিচে লিখে দিচ্ছি, HREF, এটা দিয়ে বোঝাচ্ছি ক্লিক করলে কোথায় ঢুকবে। আমি এখন কিছু লিখি নাই, নাল থাকলে অটোমেটিক ওই ইন্ডেক্সে থাকবে, যেটা আছে সেটাতে থাকবে, কোথাও যাবে না, কোথাও যাবে না। এরপরে লিখতে হবে এটার এলিমেন্টটা লিখতে হবে, ট্যাগ তো সেভাবে করবা, ঠিক আছে? এলিমেন্টটা কী হবে? ধরো হোম, অ্যাবাউট আস, ওকে, ঠিক আছে? সেভ করলাম। তাহলে একটা অ্যাবাউট আস, একটা কি হোম। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে অ্যাবাউট আসের নিচে কি, হোমের নিচে কি লিখবো? তাহলে ওকে নামাইতে হবে না নিচে, হ্যাঁ? মানে হোমের পাশাপাশি হয়ে গেছে না এটা, নিচে নামাবো, নিচে নামাতে হবে যে বিআর ট্যাগ দিয়ে, নিচে নামাবো কি দিয়ে? বিআর ট্যাগ। আপনি মনে হয় অ্যাঙ্কর ট্যাগের কাজ করছেন, বুঝছেন এখন অ্যাঙ্কর ট্যাগ জিনিসটা, হ্যাঁ? আচ্ছা, এখন আমি দেখছো হোম অ্যাবাউট আস নেমে গেছে না, তো কীভাবে নামাইছি? কি ট্যাগ দিয়ে নামাইছি? বিআর ট্যাগ দিয়ে পাশাপাশি যেতে হবে কি ট্যাগ? বিআর ট্যাগ ইউজ না করলেও পাশাপাশি নিয়ে নেবো। তখন তো স্পেস হচ্ছে না, তাহলে দুইটা বন্ধ হ্যাঁ, এটা আরও কাজ আছে, ট্যাক্স লাইন হাইট অনেক কাজ করতে হবে। আচ্ছা, এখন বুঝছো তো এটা বিআর ট্যাগ দিয়ে কাজ কি? নিচে নামান, বিআর ট্যাগের কাজ কি? নিচে নামো। আর অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে লিঙ্কেবল, তাহলে এটা লিঙ্ক হয়েছে, ঠিক আছে? তাহলে এখন যে আমি হোমে ক্লিক করি কোথায় যাবে? হোমের লিঙ্ক কোথায় দিয়েছি? facebook.com মানে আমার ইন্টারনেট কানেকশন নাই, সেভাবে থাকতে চাইলে চলবে। অ্যাবাউট আস দিলে কোথায় যাবে? কোথাও যাবে না। অ্যাবাউট আস দিলে কোথায় যাবে? অ্যাবাউট আসে থাকবে, কারণ অ্যাবাউট আসে কোনো ফাইল নাই। মানে আমি কি বলছি, অ্যাবাউট আসে বলছি কোথায় যাবে না, ওইখানে থাকবে। বা এটাকে বলা হয় হ্যাশ লিঙ্ক। হ্যাশ লিঙ্ক মানে হচ্ছে ও যেখানে আছে সেখানে থাকবে, কোথাও যাবে না, ক্লিক করলেও যাবে না। কথা বুঝছো নাকি বোঝা নাই? আর হোম ক্লিক, আমি হোমে ফেসবুক লিখে দিছি বলে ফেসবুকে যাবে। যদি এটা ফেসবুকে না লিখে দিই home.php বা home.html, তাহলে হোম নামে কোনো পেজ থাকলে এই যেমন এখানে কয়টা পেজ আছে, তোমার ফাইলটাতে কয়টা পেজ আছে? একটা পেজ আছে। কি পেজ সেটা? অনলি ইন্ডেক্স। তুমি যদি একটা home.php করো, মানে আর একটা home.html করো, আমি একটা ফাইলে গিয়ে একটা নিউ করলাম, নিউতে লিখলাম যে html কোড লিখলাম, কোড লিখলে ফাইল দিয়ে সেভ করলাম, যে এখানে দেখো home.html, ওকে ওকে, ফাইলটা এখানে আসছে না, হোম ডটটা, আমি এটা কেটে দিলাম, হোম ডটটা কাটে দিলাম। আমি এখন কি লিখে দিচ্ছি? হোম ডট কিছু আছে? আমি এখন কোথায় ক্লিক করবো? হোমে ক্লিক করবো। এখান দিয়ে খেয়াল করি, এই জায়গাটা খেয়াল করি, এখন কোথায় আছে? ইন্ডেক্স বক্সে আছি না? এখন হোমে ক্লিক করবো, কেমন? এই এখানে কি লেখা উঠছিল? ক্লিক করলে কি লেখা উঠছে? home.html না? ক্লিক করলাম, কোথায় চলে গেছি? হোমে কি কিছু আছে? হোমে যদি HTML দিয়ে কিনে রাখছি, কথা বুঝলাম না। সেটা সার্চ কি আমরা এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইট লিংক করতে পারবো? হ্যাঁ,
এক পেজ থেকে এক পেজ যাও না তুমি, অ্যাবাউট আছে যাও, কন্টাক্ট আছে যাও, ভিউতে যাও, লার্ন মোডে যাও, এগুলো এভাবে লিঙ্ক এক অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক করে করে দাও। কথা বুঝে না মনে? হ্যাঁ তাহলে অ্যাঙ্কর ট্যাগটা বোঝা গেছে, বোল্ডটা বোঝা গেছে, বোল্ড। আচ্ছা এখন বিটা একটু বুঝতে, যেমন অ্যাবাউট আসতে আমাকে একটু বোল্ড করতে হবে। আমি আগে ইন্ডেক্সে চলে, এখন তো ইন্ডেক্স আছি না, ধরো অ্যাবাউট আসতে একটু বোল্ড করতে হবে, তাহলে এটার আগে বিটেকটা দিয়ে দিই, বিটেক। ওকে আচ্ছা রিফ্রেশ করো, একটু একটু বোল্ড হয়েছে। এটা যদি আবার স্টাইল দিতে চাই, স্টাইল লিখে না, স্টাইল লিখতে হবে, কালার, এই কালার কোডটা একটু বলে দিই। ধরো কালার অনেকগুলো কোড আছে বুঝছো, ধরো একটা কোড হচ্ছে #00FA, এটা কোড, এটা একটা কোড। ধরো এই কালার আমি নিজে জানি, নামটা দিয়েছি, কিছু একটা হয়েছে এখানে, কালার একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? লাইকের জন্য কালার বিভিন্ন কোড আছে, তুমি বইটা কত জানি, বইটা এখানে কিছু কোড আছে, যেমন এখানে কি লালের জন্য কোড কি সবগুলো হচ্ছে FF 60 না, FF 1 2 3 4, ওকে ওই লাল গেছে দেখছো, হ্যাঁ দিছি তো, আমি রেড লিখি নাকি, রেডের কোডটা লিখছি। আচ্ছা এখানে হ্যাশ দিলেও হয়, হ্যাশ দেওয়া আছে, ওকে বুঝা গেছে জিনিসটা। যদি এখানে আবার ফন্ট সাইজ একটু বলে করতে চাই, ফন্ট তাহলে এই কাজটা ওর কাছে বসছি বিলাই ওর হচ্ছে, কিন্তু ওর কাছে বসছি স্টাইলটা যদি কপি করে ওর কাছে পেস্ট করে দিই, ওর হয়ে যাবে। আবার ওকে যদি আমি কি রেড না দিয়ে কি দিই, গ্রিন দিই, তাহলে #00 ও গ্রিন বললাম, দেখে দেখে হবে। বোঝাচ্ছে? হ্যাঁ আস্তে আস্তে আমাদের ওয়েবসাইট তৈরি হচ্ছে না। ছবিটা এখানে দিলে সুন্দর হবে প্রথমে না, ছবিটা প্রথমে নিয়ে আসে, সব আছে। আচ্ছা দেখো ছবিটা দিলাম, হ্যাঁ ছবিটা আমি উইথটা একটু বাড়াই দিচ্ছি, উইথটা 700 পিক্সেল করে দিচ্ছি বা 800 পিক্সেল করে দিচ্ছি, বা উইথ 100% দিচ্ছি, 100% মানে পুরো জায়গা নিয়ে যাবো, হাইটটা 350 দিচ্ছি, ওকে পুরো জায়গা নিয়ে যাচ্ছে। হ্যাঁ এটা সাইটের একটা আমাদের কোচিং বা যে কোনো একটা প্রতিষ্ঠানে ইমেজ দিলে, তারপর একটা পেজ আছে এখানে, আমরা দিস ইজ মাই ফার্স্ট সেটটা তুলে দিতে পারি। হোম অ্যাবাউট আস, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা বোঝা গেছে? ওকে অনেকক্ষণ হলো, এগুলো কালকে নেক্সট ক্লাসে এগুলো প্র্যাকটিস করবো, বা এখন পারলে এখন করতে পারো।